আসসালামু আলাইকুম। আমরা গত 3 দিন কোথায় ছিলাম, কি করেছি, এগুলি নিয়ে আপনাদের অনেক কিউরিওসিটি। আসলে প্রথমেই বলতে চাই নাই, কিন্তু এত পরিমাণে মেসেজ, এত পরিমাণে আপনাদের জিজ্ঞাসা, যে কারণে আজকের এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি। গত 3-4 দিন যাবত আপনারা বেশ কিছু জিনিস দেখেছেন, যে কারণে আমাদেরকে হয়তো প্রশ্ন করেছেন। বিশেষ করে আমাদের প্রিয় ভাই মহসিনুল হাকিম ভাই, উনি আমাদের এখানে এসেছিলেন যেহেতু বিসমিল্লাহ এগ্রোতে, এবং ওনার কিছু ছবি ভিডিও যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এই কারণে আমাদেরকেও প্রশ্ন করেছেন, এবং আমাদের আশেপাশের এলাকা থেকেও অনেক প্রশ্ন এসেছে যে আসলে কী জন্যে ওনারা এসেছিলেন। আমাদের এখানে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পুরো একটা টিম এসেছিল, এবং তারা এখানে ভিডিও করেছে, এবং আমাদের জীবনচক্র এবং আমরা কিভাবে কাজ করি এবং কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত শেষ হয়, তারপর আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের খামার, সমস্ত কিছুর ভিডিও ওনারা করেছেন। এটা একটা প্রামাণ্য চিত্রের মতো বলতে পারেন। তো এইটা করতে আসলে স্বাভাবিকভাবে ভিডিও করতে হয়তো 5-10 মিনিট 20 মিনিট লাগে এরকম, বাট এই ভিডিওগুলো এত বড় রেঞ্জে হয়েছে যেটার সময় লেগেছিল প্রায় 3 দিনের মতো। তো ওনারা 3 দিন এখানে থেকেছেন, মানে ফরিদপুরে থেকেছেন। ফরিদপুর থেকে আমাদের এখানে আসতেন এবং প্রতিদিন সকালে আসতেন, বিকালে যেতেন। তো এইভাবে ওনারা অনেক পরিশ্রম করেছেন, এবং আমাদের এলাকাতে বিশেষ করে এরকম আয়োজন বা শুটিংয়ের এরকম পরিসর আগে পরে হয়তো কেউ দেখেনি কখনো, যে কারণে হচ্ছে সবার মনে একটা কিউরিওসিটি যে ওনারা কি করছেন। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, এবং আমরা বিসমিল্লাহ এগ্রোর কাজগুলি, তারপর আমাদের কাজগুলি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, তো আমাদের সম্পর্কে মানুষের যেহেতু একটু ধারণা আছে যে ওনারা এই কাজগুলি করে বা ওরা এই কাজগুলি করে, সেহেতু হচ্ছে আমাদের বিষয়গুলো জানানোটা খুবই দরকার ছিল আপনাদেরকে। বিশেষ করে মহসিনুল হাকিম ভাই অনেকগুলো ভিডিও দিয়েছেন, যেখানে আমাদের গ্রামের নাম উল্লেখ করেছেন, তারপর আমাদের কথা উল্লেখ করেছেন। এগুলি নিয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে, কারণ হচ্ছে উনি অনেক ফেমাস একজন মানুষ এবং বাংলাদেশের সিনিয়র একজন সাংবাদিক। এর পাশাপাশি উনি সুন্দরবন নিয়ে যেসব ভিডিওগুলি করেন, এটা অনেকেই জানেন যে সুন্দরবন সম্পর্কে আমরা যতটা জানি তার বেশিরভাগটাই এখনও পর্যন্ত, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে মহসিনুল হাকিম ভাইয়ের মাধ্যমেই জেনেছি। তো অনেকেই আমার মতো এরকম মহসিনুল হাকিম ভাইয়ের মাধ্যমে সুন্দরবনকে চিনেছেন, এবং বাংলাদেশের উনি যেহেতু একজন প্রথিতযশা সাংবাদিক, তো ওনাকে সবাই চেনে। তো ওনার ভিডিওতে বা ওনার ফ্রেমে যখন আমাদেরকে কেউ সবাই দেখেছে, তো আশেপাশের লোকজন আমাদেরকে প্রশ্ন করেছে যে আসলে ওনারা কেন এসেছিল। তো এটাই মূল ব্যাপার। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পুরো একটা টিম আমাদের এখানে 3 দিন পর্যন্ত স্টে করেছে, এবং ওনারা থেকেছেন, এবং ওনারা এখানে ভিডিও করেছেন, এবং এটা বড় আকারে, স্বাভাবিকভাবে ভিডিও যেভাবে হয় সেভাবে না, এটা খুব বড় পরিসরে ভিডিওগুলো হয়েছে, এবং সময় লেগেছে প্রায় 3 দিনের মতো আর কি। তো ওনারা এই 3 দিন এখানে ভিডিও শ্যুট করেছেন আমাদের সমস্ত কিছু। তো এই বিষয়টা যখন আসবে সোশ্যাল মিডিয়াতে, যখন আসবে ভিডিওগুলো, যখন আপলোড হবে, তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কখন আপলোড হচ্ছে এবং কখন আপনারা এগুলি দেখতে পারবেন, যাদের কিউরিওসিটি আছে আমাদের সম্পর্কে আর কি, যে আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কী কাজ করি। আবার আমাদের ক্ষেত খামার বলেন, আমাদের কৃষিকাজ বলেন, আমাদের উত্থান বলেন, আমাদের যতটুকু এই পর্যন্ত অর্জন আছে, তার সমস্ত কিছুই ওনারা তুলে নিয়েছেন ওনাদের প্রামাণ্যচিত্রে বা ওনাদের ভিডিওতে। তার সমস্ত কিছুই আপনাদের সামনে ওনারা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, এবং ওনারা উপস্থাপন করার আগে আমরা আপনাদেরকে একটা জানান দেব ইনশাআল্লাহ। যখন এটা আপলোড হবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেব, বিশেষ করে আমি জানিয়ে দেব আপনাদেরকে যে কখন কোন জায়গায় এগুলো আপলোড হচ্ছে এবং আপনারা কিভাবে দেখবেন সেটা বলে দেব। এবং ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা এত পরিশ্রম করেছেন। আসলে আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমরা এত পরিমাণে কাজ করেছি গত কয়েকদিন যে আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি। মানে আমরা এত পরিশ্রম করি গ্রামে থেকেও, বাট ওনাদের সাথে কাজ করতে করতে ওনারা খুবই এনার্জেটিক, এবং ওনাদের পুরো টিম প্রায় 10 থেকে 12 জনের একটা টিম ওনারা এসেছিলেন। 3 দিন স্টে করেছেন, 2টা গাড়ি নিয়ে ওনারা আসছিলেন। এবং ওই যে আমি আগেই বলেছি, স্বাভাবিকভাবে আমি যেহেতু গ্রামের মানুষ, তো নিজের গ্রামের কথা যখন আন্তর্জাতিক মাধ্যমে, গণমাধ্যমে উল্লেখ করা হয় বা উঠে আসে, তখন নিজের কাছেও গর্বিত মনে হয়। আমার গ্রাম, আমার মানুষ, আমার পরিবেশ, এগুলি সম্পর্কে যখন এত বড় একটা গণমাধ্যমে আসে, তখন আমাদের কাছেও সেটা ভালো লাগার ব্যাপারই বটে আর কি। তো যাই হোক, এই ব্যাপারগুলি নিয়ে হচ্ছে আপনাদের যাদের কিউরিওসিটি আছে, বিশেষ করে ওনারা যারা এসেছিলেন, অমায়িক মানুষ সবাই, খুবই আন্তরিক ছিলেন ওনারা। আসলে ওনারা যদি আন্তরিক না হতেন, হয়তো কাজগুলি করতে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যেত। যেহেতু ওনারা খুবই আন্তরিক এবং কাজের ব্যাপারে খুবই প্রফেশনাল, যে কারণে আমাদের কাজগুলো করতে খুবই সহজ হয়েছে, এবং ওনারা আমাদেরকে খুবই সাপোর্ট করেছেন। এবং আমাদের এলাকায় বা আমাদের গ্রামে এই জিনিসটা খুবই সাড়া ফেলেছে, এবং সবাই এটা নিয়ে খুব উৎসুক। হ্যাঁ, ওই 3 দিন ওনারা এখানে ছিলেন, এলাকার মানুষ খুবই উৎসবমুখর একটা পরিবেশে ছিলেন আর কি, যে কি হচ্ছে শুটিং দেখার জন্যে বা এই জিনিসগুলো আর কি। তো যাই হোক, সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সময় মতো। তবে পরিশেষে একটা কথাই বলবো, যারা জানতে চেয়েছেন, কিউরিওসিটি যাদের রয়েছে, তাদের জ্ঞাতার্থেই বলছি, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির
একটা প্রামাণ্যচিত্র ছিল এবং সেটা খুবই লার্জ আকারে আর কি, বড় পরিসরে ওনারা করেছেন। 3 দিন সময় নিয়ে করেছেন। এই 3 দিন আমরা অন্য কোনো কাজ করতে পারিনি। আমাদের ভিডিও বলেন, আমাদের কৃষিকাজ বলেন, সমস্ত কিছু বন্ধ রেখে আমরা ওনাদের সাথে কাজ করেছি এবং সেই কাজগুলি আপনাদের জন্য করা হয়েছে। আপনারা সেগুলি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল হচ্ছে মূল ব্যাপার। আর ইনশাআল্লাহ আমরা সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব যখন এটা আসবে। এটা খুবই বড় পরিসরে যেহেতু শ্যুট হয়েছে, সেহেতু সময় লাগতে পারে। সেই সময়ের জন্য অপেক্ষা করবেন এবং যখন সময় হবে এবং যখন ভিডিওগুলো আপলোড হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এগুলি হয়েছে, সেগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত কিছুতে বারাকা দান করেন এবং যারা আমাদের সাথে কাজ করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।